হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথের অধ্যায় 24 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি আলোচনা করব। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে পূরক কোণ কাকে বলে। না, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এটা হচ্ছে 90 ডিগ্রি। আর মনে রাখবে, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে সবসময় অতিভুজ বলা হয়। এটা হচ্ছে এর বিপরীত, সবসময় এটা অতিভুজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই কোণটা থিটা। আগে আমি থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজ এ বি সি এর 6টি ত্রিকোণমিতিক যে অনুপাত সেগুলো লিখবো। ঠিক আছে, দেখো সাইন থিটা কি হয় না, মনে রাখতে হবে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, তাহলে হয় লম্ব বাই অতিভুজ এ বি বাই এসি। কস থিটা ভূমি বাই অতিভুজ এসি। ট্যান থিটা লম্ব বাই ভূমি। তারপরে দেখো কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। সেক থিটা অতিভুজ বাই ভূমি। আর হচ্ছে কট থিটা ভূমি বাই লম্ব। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো কোণ বিএসি, কোণ বিএসি কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, বিয়োগ করলে হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা দেখো এই কোণের সাপেক্ষে যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলি লিখবো, তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে ভূমি আর এটা লম্ব। আর সমকোণের বিপরীত বাহু সবসময় হবে অতিভুজ। কেমন? তাহলে দেখো এই কোণের সাপেক্ষে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, তাহলে লম্ব কত? বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? ভূমি এ বি বাই অতিভুজ এসি। একই রকম ভাবে দেখো tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? লম্ব বাই ভূমি এই কোণের সাপেক্ষে, তাহলে এটা বিসি বাই কি হবে? এবি। ঠিক আছে, একই রকম বাকিগুলো লিখতে হবে। আচ্ছা বাকি দেখো কোসেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? এসি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা অতিভুজ বাই ভূমি। আর কট অফ
90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। আচ্ছা, এইবারে তোমরা একটা জিনিস খেয়াল করো, সাইন থিটা হচ্ছে এবি বাই এসি, আর এখানে দেখো এবি বাই এসি হচ্ছে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে কি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে সাইন থিটা। বিসি বাই এসি হচ্ছে এইটা, আর বিসি বাই এসি হচ্ছে এইটা। তার মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা। তার মানে বিসি বাই এসি এখানে আছে দেখো এইটা, মানে কস থিটা, তাহলে এখানে লিখতে পারি এটা কস থিটা। এবি বাই এসি, এবি বাই এসি সাইন থিটা, তাহলে এটা হবে সাইন থিটা। বিসি বাই এবি, দেখো বিসি বাই এবি এটা হচ্ছে কট থিটা। এসি বাই বিসি, এসি বাই বিসি মানে সেক থিটা। তারপরে দেখো এসি বাই এবি, এসি বাই এবি এটা হচ্ছে কোসেক থিটা। তারপরে দেখো এবি বাই বিসি, এবি বাই বিসি ট্যান থিটা। ঠিক আছে, তোমরা কেবলমাত্র ভালো করে এই সূত্রগুলো মনে রাখবে। সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা, কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। বাকি এই দুটো একই রকম হবে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সবাই খাতা পেন ইউজ করে আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতায় লিখতে থাকো। ঠিক আছে, তাহলে কি হবে, অঙ্কগুলো আর তোমাদের ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। দেখো এক একটা, একের আই কি আছে, সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো 38 আর 52 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। তার মানে আমি দুটোর মধ্যে যেটা একটা চেঞ্জ করতে পারি, যে কোনো একটা কোণ চেঞ্জ করতে পারি। সাপোজ দেখো উপরে ধরো সাইন 38 ডিগ্রি আছে, নিচে আমি লিখবো কস অফ 90 ডিগ্রি মাইনাস 52, সরি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। মানে 90 থেকে 38 বাদ দিলে কত হয়, 52 ডিগ্রি হয়। ঠিক আছে, বিয়োগ করলে 52 ডিগ্রি হয়। তোমরা উপরেটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে কোনো একটা কোণ চেঞ্জ করতে হবে। আচ্ছা দেখো cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এক্ষুনি শিখেছো তোমরা কি হয়, সাইন থিটা, মানে সাইন 38 ডিগ্রি। এখানে লিখবে যেহেতু cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। কেমন, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এখানে তোমাদের কাছে থিটাটা হচ্ছে 38 ডিগ্রি। দেখো উপর নিচে একই রাশি, তাহলে কত হবে, 1 হবে। তারপরে দেখো দুইটা, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। দেখো কোসেক 79 ডিগ্রি বাই সেক, আচ্ছা খেয়াল করো, দেখো তোমরা 79 ডিগ্রি আর 11 ডিগ্রি, 79 আর 11 যোগ করলে কত হয়, 90 হয়। তাই দেখো একে লিখতে পারি এটা, তাহলে উপরে যেমন আছে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কোসেক থিটা।
যেহেতু sec of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তাহলে এখানে থিটাটা হচ্ছে কত ডিগ্রি? 79 ডিগ্রি। থিটা হচ্ছে 79 ডিগ্রি। sec of 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কোসেক থিটা। তারপর দেখো tan 27 ডিগ্রি বাই cot 63 ডিগ্রি। tan 27 ডিগ্রি বাই cot একে কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। এখান থেকে এটা বিয়োগ করলে হয় এটা, ঠিক আছে? তাহলে tan 27 ডিগ্রি বাই cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? tan থিটা, মানে tan 27 ডিগ্রি। যেহেতু cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, কত হবে? 1 হবে। দুইয়ের দাগের দেখো, দুইয়ের দাগের একেরটা দেখায় যে sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0। sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি। যে কোনো একটা কোণকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আমি এটা চেঞ্জ করতেছি 90 ডিগ্রি মাইনাস 66। এখান থেকে 90 ডিগ্রি থেকে 66 ডিগ্রি বিয়োগ করলে হয় 24 ডিগ্রি। cos of 90 মাইনাস থিটা কি হয়? sin থিটা সমান হবে 0। তারপরে দেখো দুয়ের দাগের দুয়েরটা, আচ্ছা বাম পক্ষ ডান পক্ষ লিখেও করতে পারো। সাপোজ একটা করি এইভাবে, বাম পক্ষ সমান cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। 57 দিনে 7 30 90, এই দুটো কোণ পরস্পর কি পূরক কোণ আছে। cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার, এটা লিখতে পারি কি 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি। তাহলে হবে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? sin থিটা হয়, মানে sin স্কয়ার 57 ডিগ্রি হবে। এটা cos স্কয়ার আছে তাই এখানেও sin স্কয়ার এসেছে, ঠিক আছে? cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin থিটা, স্কয়ার আছে তাই এখানেও স্কয়ার, সমান হবে 1। যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1, সমান ডান পক্ষ এটাকে প্রমাণিত, ঠিক আছে? এইভাবেও করতে পারো বা আগের নিয়মে করতে পারো, ঠিক আছে? জাস্ট একটা সূত্র দেখো এখানে, cos অফ 90 মাইনাস থিটা sin থিটা, আর এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1। এখানে থিটাটা কত? 57 ডিগ্রি, দেখো একই আছে। তখন এটা কত আমরা কি জানি? অভেদ। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হয় 1। তারপরে দেখো cos স্কয়ার 75 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 15 ডিগ্রি, এর মান 0 দেখাতে বলেছে, ঠিক আছে?
90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। একই রকম ভাবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? কস থিটা হয়। আর স্কোয়ার আছে তাই এখানেও কস স্কোয়ার হবে, একই জিনিসটা জিরো। ঠিক আছে, কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা। তারপরটা দেখো, বাম পক্ষ সমান কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। দেখো 48 আর 42 যোগ করা কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, আচ্ছা কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 48 ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? কট থিটা হয়, মানে কট 48 ডিগ্রি। এখানে স্কোয়ার আছে তাই এটা হবে কট স্কোয়ার। ঠিক আছে, সমান হবে 1, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রণাম করো, না না সরি প্রমাণিত, প্রণাম করো না, ঠিক আছে, প্রমাণিত, প্রমাণিত। তারপর ভিড়টা সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। দেখো এটাকে চেঞ্জ করব, সেক 70 ডিগ্রিকে লিখবো এই দুটো পরস্পর পূরক কোণ। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, এটা যেমন আছে। একই রকম এটা চেঞ্জ করব, 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। আচ্ছা আমরা কি জানি? সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোসেক থিটা, মানে সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কোসেক থিটা। থিটা হচ্ছে এখানে আমার 20 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি যেটা লিখতে পারি 1 বাই কোসেক 20 ডিগ্রি প্লাস কস 20 কে লিখবো 1 বাই সেক 20 ডিগ্রি। ঠিক আছে, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হয় সেক থিটা, তাহলে হবে এটা এটা কাটবে 1 প্লাস এটা এটা কাটবে 1, সমান হবে 2, সমান হবে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আচ্ছা এখানে লিখতে পারো সাইডে যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা আর কমা দিয়ে সেক থিটা সমান 1 বাই কস থিটা, মানে কোসেক থিটা আর সাইন থিটা পরস্পর অনন্যক আর কস থিটা আর সেক থিটা পরস্পর অনন্যক। ঠিক আছে, মানে এই জায়গাটা লিখতে পারো, যেহেতু এটা অ্যাপ্লাই করেছো কি না সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, আর এখানে যেটা অ্যাপ্লাই করেছো cos থিটা সমান 1 বাই sec থিটা। ঠিক আছে, এই তারপরে এটা এটা কেটে গেছে 1 আর এটা এটা কেটে গেছে 1, 1 প্লাস 1 হচ্ছে 2, আর এটা হচ্ছে sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা cosec থিটা। এবার কি দেওয়া আছে যে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে, ঠিক আছে,
তাহলে আলফা বিটা পরস্পর পূরক কোণ, তার মানে কি দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। একেরটা বাম পক্ষ সমান সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা, সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি মাইনাস আলফা, আলফাটা সেদিকে যাবে, ঠিক আছে। দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা কি হবে, কস আলফা, কি হবে কস আলফা। এবার একটা সাইন স্কয়ার আছে তাই এটা হবে কস স্কয়ার, সমান হবে 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। এদের দেখে 2 সে একই কন্ডিশন। আচ্ছা এটা ডান পক্ষ ধরে করব, ঠিক আছে। ডান পক্ষ সমান cos বিটা বাই cos আলফা হোল ইন্টু 1 প্লাস সাইন বিটা। আচ্ছা cos বিটা বাই cos অফ আলফার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা আর 1 প্লাস সাইন বিটা। cos বিটা বাই cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, সাইন থিটা হয়, তাহলে হবে সাইন বিটা হোল ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার দেখো এটা সঙ্গে 1 গুণ হলে এটাই পড়ে থাকবে cos বিটা বাই সাইন বিটা, প্লাস এটার সঙ্গে আবার সাইন বিটার গুণ হবে, মানে cos বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। এই রাশিটার সঙ্গে একবার 1 এর গুণ হলে সেটা পড়ে থাকবে, আর একবার এটার সঙ্গে একবার সাইন বিটার গুণ হবে। তাহলে দেখো এটা আবার এটা কি হবে cot বিটা। আমরা কি জানি, আমরা জানি cot থিটা সমান cos থিটা বাই সাইন থিটা, আর এটা এটা কাটবে হবে প্লাস cos বিটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রণাম করো প্রমাণিত। এটার সঙ্গে একবার 1 এর গুণ হয়েছে তখন এটা বসেছে, এটার সঙ্গে একবার সাইন বিটার গুণ হয়েছে, এটা এটা কাটলে কি হবে cos বিটা পড়ে থাকবে। একই কন্ডিশন, ঠিক আছে। আচ্ছা এখানে বাম পক্ষ লিখতে হতো, আমি মনে ডান পক্ষ লিখে দিয়েছিলাম, দেখবে তো এখানে ডান পক্ষ তুলেছিলাম তাই বাম পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হতো, ঠিক আছে। আচ্ছা 3 বাম পক্ষ সমান কি আছে sec আলফা বাই cos আলফা মাইনাস cot স্কয়ার বিটা। দেখো sec আলফা ইন্টু এটা 1 বাই cos আলফা হবে, 1 বাই cos আলফা। আমরা কি জানি sec আলফা সমান হয় 1 বাই cos আলফা, তাহলে একটা লাইন লিখো এইভাবে cot স্কয়ার বিটার জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা, 1 বাই cos আলফা মানে কি গো sec আলফা, তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার আলফা মাইনাস cot অফ 90 ডিগ্রি মাইনাস আলফা কি হয় tan আলফা হয়, cot স্কয়ার আছে তাই tan স্কয়ার হবে, সমান হবে 1 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। প্রণাম করো নয় কিন্তু প্রমাণিত। আচ্ছা তাহলে দেখো এখানে যেটা লিখলাম sec আলফা সমান 1 বাই cos আলফা, আরেকটা কি লিখলাম বলো দেখি cot অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান tan আলফা, কেমন।
কট অফ 90 ডিগ্রি মাইনাস আলফা সমান tan আলফা, কট স্কয়ার ছিল তাই tan স্কয়ার, ঠিক আছে। আর 1 cos আলফা মানে কি sec আলফা ইনটু sec আলফা মানে sec স্কয়ার আলফা, এটা সূত্র। এইবার হচ্ছে 4 দাগের, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কি দেওয়া আছে? দেওয়া আছে sin 17 ডিগ্রি সমান x/y, এটা দেওয়া আছে। বাম পক্ষ সমান sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। দেখো এখানে 17 ডিগ্রি আছে দেওয়া আছে, তাই আমি এটা চেঞ্জ করব। তাহলে এটা কি হবে? sec থিটা মানে 1/cos থিটা, থিটাটা এখানে 17 ডিগ্রি মাইনাস sin 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায়, তাহলে 1/cos 17 ডিগ্রি মাইনাস sin অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? cos থিটা। তাহলে লসাগু হবে cos 17 ডিগ্রি, এটা হবে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি। আচ্ছা আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা কি হয়? sin স্কয়ার থিটা। আর cos থিটা সমান কি হয়? √1 মাইনাস sin স্কয়ার থিটা। এখানে লিখবে যেহেতু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। দেখো এটা সেদিকে নিয়ে চলে যাও, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা কি হয়? sin স্কয়ার থিটা, উপরে কাজে লাগানো হয়েছে। আর নিচে কি দেখো, এটাকে সেদিকে নিয়ে যাও, মানে আমি যেটা বলছি এটার ক্ষেত্রে এখান থেকে লিখতে পারি তো cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, cos থিটা সমান হবে √1 মাইনাস sin স্কয়ার থিটা। এবারে তোমাদের এখানে ক্লাস 10 এ সূক্ষ্মকোণের ক্ষেত্রে হচ্ছে ত্রিকোণমিতিটা, ক্লাস 10 এর যে আলোচ্য বিষয় সূক্ষ্মকোণের ক্ষেত্রে, তাই এখানে কখনো মাইনাস আসবে না, ঠিক আছে। এইটা কাজে লাগানো হয়েছে নিচে। তাহলে দেখো এরপরে যদি এখানে লিখি সমান কি হবে? sin 17 ডিগ্রি x/y, তাহলে কি হবে? আচ্ছা নাহলে এখানে সমান x/y এর হোল স্কয়ার √1 মাইনাস x/y এর হোল স্কয়ার সমান x স্কয়ার বাই y স্কয়ার, আর নিচে হবে 1 মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে কি হবে? x স্কয়ার বাই y স্কয়ার ক্যালকুলেশন করলে কি হবে? এটা দেখো y স্কয়ার মানে x স্কয়ার হবে বাই y স্কয়ার, আর √1 বাইরে গেলে সেটা কি আসবে? y আসবে। আচ্ছা মানে আমি বলতে চাইছি এটা উপরে হবে x স্কয়ার বাই y স্কয়ার, আর নিচে হবে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার সমান x স্কয়ার বাই y স্কয়ার ইনটু y বাই √y স্কয়ার মাইনাস x স্কয়ার। √এর ভিতরে y স্কয়ার ছিল, তাহলে উল্টে গেলে কি হবে? y হবে। মানে √এর ভিতরে y স্কয়ার ছিল, বাইরে এলে y হবে, আর ভাগে আছে তাহলে উল্টে গেলে কি হবে? y বাই হবে, তাহলে x স্কয়ার বাই এটা সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো 5 দাগের, বাম পক্ষ সমান sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 70 ডিগ্রি সমান sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস
1/tan θ কি হয়, cot θ হয়। কেন, আমরা কি জানি cot θ আর tan θ পরস্পর অনন্য হয়, তাহলে এটা হবে cot স্কয়ার 78 ডিগ্রি। যেহেতু লিখবে cot θ সমান 1/tan θ। এটা খাতায় না লিখলেও হবে, পরীক্ষা খাতায় আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি, ঠিক আছে। cot স্কয়ার 78 ডিগ্রি জায়গায় লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, tan থিটা হয়, আর স্কয়ার আছে তাই tan স্কয়ার হবে। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি হবে 1, যেহেতু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হয় 1, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপর দেখো 6 দাগেরটা কি আছে, কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি। কোণ এ প্লাস কোণ বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে। বাম পক্ষ সমান 1 প্লাস tan a বাই tan b। প্রমাণ করতে হবে sec স্কয়ার a, তাই আমি b টাকে চেঞ্জ করব। পুরো কোণে এই যে দেওয়া আছে tan অফ b জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস a, tan a, tan অফ 90 ডিগ্রি মাইনাস a কি হবে cot a, তাহলে 1 প্লাস tan a ইনটু 1 বাই cot a। আচ্ছা, আমরা কি জানি cot থিটা আর tan থিটা পরস্পর অনন্য, তাহলে 1 বাই cot এর জায়গায় হবে tan a হবে, 1 বাই cot এর জায়গায় কি হবে tan a, আবার tan এর সঙ্গে tan a গুণ করলে হয় tan স্কয়ার a। এখানে লিখবে যেহেতু কি জানি tan থিটা সমান 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা। 1 প্লাস tan স্কয়ারে কি হয় sec স্কয়ার a, sec স্কয়ার a। এখানে লিখে দিবে সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত, ঠিক আছে। sec স্কয়ার এর পর লিখবে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তারপরে দেখো কি আছে 7টা, বাম পক্ষ সমান আছে cosec স্কয়ার 22 ডিগ্রি আর cot স্কয়ার 68 ডিগ্রি সমান, দেখো cosec স্কয়ার 22 কে লিখবো cosec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, মানে 22 ডিগ্রি জায়গায় লিখেছি 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, বাকি এটা যা আছে ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি। এবার দেখো cosec 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় sec থিটা, মানে হবে sec স্কয়ার 68 ডিগ্রি, এটা আছে cot স্কয়ার 68 ডিগ্রি। sec থিটা মানে কি 1 বাই cos থিটা হয়, তার মানে 1 বাই cos স্কয়ার 68 ডিগ্রি ইনটু cot থিটা মানে কি গো cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, তাহলে cos স্কয়ার 68 ডিগ্রি বাই sin স্কয়ার 68 ডিগ্রি। তাহলে এটা এটা কাটবে, তাহলে 1 বাই sin স্কয়ার মানে কি হবে, আমরা কি জানি cosec থিটা মানে 1 বাই sin থিটা, তাহলে 1 বাই sin স্কয়ার 68 মানে হবে cosec স্কয়ার 68 ডিগ্রি, cosec স্কয়ার 68 ডিগ্রি।
এবার ডান পক্ষ কি দেওয়া আছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি সমান, দেখো সাইন স্কোয়ার 22টাকে চেঞ্জ করবো, সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, কেমন, বাকি যা আছে সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 68 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা, মানে স্কোয়ার আছে তাই কস স্কোয়ার হবে, প্লাস, আচ্ছা এটা কট ছিল মনে হয়, এটা ছিল কট, কট স্কোয়ার ছিল, ঠিক আছে, তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, তার মানে এটা 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আবার এটা দেখো 1 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি মানে কোসেক স্কোয়ার 68 ডিগ্রি, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। দেখো এটা বাম পক্ষ এটা ডান পক্ষ একই রেজাল্ট, তাহলে কি লিখবো, অতএব বাম পক্ষ না বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণ, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, আটেরটাও পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। আচ্ছা, বাম পক্ষ সমান রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, আমাকে প্রমাণ করতে হবে সমান কস পি, আমাকে কস পি প্রমাণ করতে হবে, তার মানে আমি কিউ কোণগুলোকে চেঞ্জ করে দেবো, যেহেতু কোণ পি আর কিউ পরস্পর কি পূরক কোণ, তাহলে সাইন পি বাই কস অফ কিউ জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস পি, কস অফ 90 ডিগ্রি মাইনাস কিউ এর জায়গায় কি লিখবো 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে সাইন পি আর নিচে কি হবে দেখি, নিচে হবে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, মানে সাইন পি, এখানেও সেই সাইন পি হবে, আর সাইন পি ছিল আগে থেকে, তাহলে গুণ করলে হবে সাইন স্কোয়ার পি, তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান হবে রুট ওভার কস স্কোয়ার পি সমান হবে কস পি সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে, এটা এটা কাটলে হবে 1 আর 1 মাইনাস সাইন স্কয়ার পি হবে কি হবে cos স্কয়ার পি, বাইরে হবে cos পি, ঠিক আছে, যেহেতু কি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় 1, মানে এটা সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, তাহলে কি লিখতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে কি হবে cos থিটা সমান হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এই দেখো রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে কি এই যে cos থিটা, তারপরে দেখো
নয়টা কি আছে, প্রমাণ করতে হবে, মান দেওয়া আছে 1/√3 হবে, ঠিক আছে। বামপক্ষ সমান cot 12 ডিগ্রি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি cot 78 ডিগ্রি cot 60 ডিগ্রি সমান। দেখো 78 আর 12 যোগ করলে হয় 90, 52 আর 38 যোগ করলে হয় 90। তাহলে দেখো cot 12 ডিগ্রি এটাই কাছাকাছি লিখবো, cot 78 ডিগ্রি cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি আর cot 60 ডিগ্রি মানে 1/√3। তাহলে cot 12 ডিগ্রি এটাকে লিখবো cot অফ 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি এটাকে লিখবো cot অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। আমি হচ্ছে 52 চেঞ্জ করেছি, তোমরা 38টা চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইন্টু 1/√3 cot 12 ডিগ্রি cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় tan থিটা, মানে tan 12 ডিগ্রি cot 38 ডিগ্রি cot অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় tan থিটা। cot 12 ডিগ্রি মানে 1/tan 12 ডিগ্রি ইন্টু tan 12 ডিগ্রি cot 38 ডিগ্রি মানে 1/tan 38 ডিগ্রি ইন্টু tan 38 ডিগ্রি ইন্টু 1/√3। সব কেটে যাবে, এটা 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 কাটবে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে হবে 1/√3 সমান হবে ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করবে।